সিরিয়ায় আসাদ পরিবারের ৫ দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসান মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন নিয়ে আসবে। বাশারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে আরও একবার বড় ধাক্কা খেল ইরান, কারণ ইরান আর হিজবুল্লাহর মধ্যে সম্পর্কের ক্ষেত্রে একটি বড় অংশ ছিলেন বাশার। হিজবুল্লাহর কাছে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের ক্ষেত্রে সিরিয়া ছিল গুরুত্বপূর্ণ। বাশারের পতনে সেই সম্পর্কে ছেদ ঘটল। ইসরায়েলের সঙ্গে ১ বছরের যুদ্ধে হিজবুল্লাহ অনেকটা দুর্বল হয়ে পড়েছে, তাদের ভবিষ্যতও এখন অনিশ্চিত। ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যে আরেক সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুথিরাও বারবার বিমান হামলার শিকার হচ্ছেন। হিজবুল্লাহ ও হুথি ছাড়াও ইরাকের মিলিশিয়া গোষ্ঠীগুলো ও গাজার শাসক গোষ্ঠী হামাসকে প্রতিরোধের অক্ষশক্তি বলে থাকে ইরান। তাদের সবাই এখন বড় ধরনের এক ক্ষতির মুখে। বাশারের পতনে ইরানের দুর্বল হওয়া উদযাপন করবে ইসরায়েল, কারণ ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি মনে করা হয় ইরানকে। অনেকের মতে বিদ্রোহীদের যে পাল্টা আক্রমণে বাশারের পতন ঘটেছে, তুরস্কের আশীর্বাদ ছাড়া তা সম্ভব হতো না। তুরস্ক কিছু বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিলেও বিদ্রোহী জোটের নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল শাম HTSকে সমর্থনের বিষয়টি অস্বীকার করছে। কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের জন্য বাশার আল আসাদের প্রতি একাধিকবার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এতে তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ার শরণার্থীদের দেশে ফেরার সুযোগ তৈরি হতো। বর্তমানে অন্তত ৩০ লাখ সিরীয় শরণার্থী তুরস্কে আছেন, যা সেখানে বেশ স্পর্শকাতর এক বিষয়। কিন্তু বাশার বারবার আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছেন। আসাদের পতনে বেশিরভাগ মানুষই খুশি, কিন্তু এরপর কি হবে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। বিদ্রোহীদের নেতৃত্ব দেওয়া HTS-এর শিকড় আল কায়েদায়, যদিও কয়েক বছর ধরে গোষ্ঠীটি নিজেদের জাতীয়তাবাদী একটি শক্তি হিসেবে দেখানোর জন্য চেষ্টা করে আসছে। এছাড়া HTS সাম্প্রতিক সময়ে যেসব কথা বলেছে তাতে কূটনীতি আর সমঝোতার সুর লক্ষ্য করা গেছে। কিন্তু অনেকেই HTS-এর কথায় আস্থা রাখতে পারছেন না। বাশার আল আসাদ সরকারকে উৎখাতের পর তারা এখন কি করার পরিকল্পনা করছে এ নিয়ে অনেকে উদ্বিগ্ন। গোষ্ঠীটি আবার তাদের আগের অবস্থানে ফিরে আসে কিনা সেই উদ্বেগও রয়েছে। বলা হচ্ছে নাটকীয় পালাবদলে ক্ষমতা কাঠামোয় মারাত্মক শূন্যতা তৈরি হতে পারে এবং এতে পরিস্থিতি হতে পারে আরও বিশৃঙ্খল ও সহিংস। মাত্র ১ সপ্তাহ আগেও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের বিষয়টি ছিল প্রায় অচিন্তনীয়। ১৩ বছর ধরে চলা গৃহযুদ্ধে ৫ লাখের বেশি মানুষ নিহত হয়েছে সিরিয়ার সরকারি বাহিনীর দমন পীড়নে। শরণার্থী হয়েছে আরও ৭ লাখ বেসামরিক মানুষ। কাজী আমদাদ, প্রতিদিনের বাংলাদেশ।